তুমি পেলে কোথায়? তোমাকে সারপ্রাইজ দেব বলে তো আমি প্রথম সৌজন্য কপিটা। আরে সাহেব, আমি বা কিনবো না কেন, যেখানে তোমার প্রথম বই। পড়েও ফেলেছো? মতামত? প্রথম প্রকাশনা হিসেবে অবশ্যই ভালো, তবে তোমার গল্পের বিষয়বস্তু এবং নাম সম্পর্কে আমার কিছু বলার আছে। বলো। বৈরী বসন্ত। আচ্ছা আরিফ, বসন্ত বলতে আমরা যে ঋতুটাকে জানি, সে তো তার মতো কাজ করেই চলে। সে বৈরী হতে যাবে কেন? এখানেই ভাবনার অমিল। যেমন? বসন্ত হলো যাকে বলে যৌবন, অনন্ত যৌবনের অধিকারী। আর যৌবন মানেই তো ভালোবাসা, উচ্ছ্বাস, আবেগ, গতি, তাই নয় কি? কিন্তু যদি কখনো তা এত সব পজিটিভ ব্যাপারের পরিবর্তে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কি তা বৈরিতা নয়? দারুণ বিশ্লেষণ। আচ্ছা, তুমি তোমার গল্পের নায়িকাকেই সেই বৈরিতার জন্য দায়ী করেছো। নায়ক কি ধোয়া তুলসী পাতা? সে তুমি যেভাবে নাও, আরেকজন হয়তো আরেকভাবে নেবে। আচ্ছা, এবার বলো তোমার চাকরির কি খবর? হঠাৎ আমার চাকরি নিয়ে তোমার দুশ্চিন্তা? চাকরি পাওয়া না পাওয়াটাই কি তোমার আমার সম্পর্কের পূর্ব শর্ত? ছি আরিফ, এর জন্যই বলছি, প্রায় শুনি ইন্টারভিউ দিচ্ছ, চাকরি হচ্ছে না। আমি বুঝতে পারি না, তোমার মতো ব্রিলিয়েন্ট ছেলে, ব্রিলিয়েন্ট রেজাল্ট। শুধুমাত্র ব্রিলিয়েন্ট রেজাল্টেই যে অনেক সময় কাজ হয় না, সেটা তোমার মতো ব্রিলিয়েন্ট মেয়ের বোঝা উচিত। মানে? আমি গ্রামের এক সাধারণ কৃষকের ছেলে। আমার বাবা এখনো নিজের হাতে হাল চাষ করে ফসল ফলান। পরিবারে শিক্ষিত কেউ নেই। সেই পরিবারের ছেলে হয়ে আমি এমএ পাশ করেছি। এই সব কিছুতে আমি যেমন গর্বিত, তেমনি দুঃখিত যে একটি চাকরি জুটছে না। তা না হলে তোমার পরিবারের কাছে আমার মান নির্ণয় হবে না। চাই একটা ভালো চাকরি, যা দেবে আমাকে এলিট স্ট্যাটাস, যা হবে তোমার আমার ভালোবাসার মানদণ্ড। আরিফ, ডোন্ট বি সিলি। তোমার যে কোয়ালিটি, তুমি লেখাপড়ায় ভালো, ভালো ছবি আঁকো, ভালো লেখক, এত সবের পরেও তুমি একটা ভালো চাকরি পাবে না, কোনো দিকে এগোতে পারবে না, এটা আমার বিশ্বাস হতে চায় না। আমার মনে হয় অন্য কোথাও গলদ আছে। দুলাভাই, আমাকে ডেকেছেন? এই যে ক্রিকেটার। দুলাভাই, রেসপেক্টেবল দুলাভাই, আমি ক্রিকেটালি নই, তালেবালি। কি করছিলে? ঘরে ক্রিকেট খেলা শুনছিলে? হ্যাঁ। তো পিছনে হাত ঘষছো কেন? বল বল দুলাভাই, আর মাত্র 2 রান। কোথায় খেলছো? ঘরে? আমি খেলবো কেন? আমার প্রিয় দল। আমি যাই দুলাভাই। বসো, জরুরি মিটিং আছে। মিটিং? ও যা বলার তাড়াতাড়ি বলো, আমি সেমিনারে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি দুলাভাই। আমার এই 2 রানের খবরটা, এই হিয়ারিং ইনকমপ্লিট, ভীষণ দুঃসংবাদ, ভীষণ টেনশন দুলাভাই। বসো। ওকে। দেখো, আমরা যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমি ইন্ডাস্ট্রি নিয়ে, তোমার আপা সমাজ সেবা নিয়ে, আর তুমি তো ক্রিকেট নিয়ে। এভাবে ঘর সংসার চলে না, সে আমি বুঝি দুলাভাই। আর সেই জন্যই তো বলি আমাকে কাজে লাগান, তা না হলে সারাটা জীবন আই উইল গেট দি ফিলিং বোনের বাড়িতে আশ্রিত আছি। আশ্রিত নয়তো কি, তোকে কতবার সুযোগ দেওয়া হলো, সেসব সুযোগ কাজে না লেগে ক্রিকেট ফিকেট নিয়ে ডুবে আছিস। থামো। আমার কাছে বিয়ের জন্য 3টে প্রস্তাব এসেছে। 3টে? হ্যাঁ, এই 3টের মধ্যে একটাকে আমি মনে মনে ঠিক করে ফেলেছি, আর সেই জন্যই আজকের এই মিটিং। হ্যাঁ? ও দুলাভাই, ইউ আর গ্রেট, বাট মোস্ট হামলি আই লাইক টু নো, ক্রিকেট সম্পর্কে ন্যূনতম নলেজ আছে তো? অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার লিলি, শ্রেষ্ঠ অলরাউন্ডার ইমরান, এদের চেনে তো? না না দুলাভাই, ক্রিকেটকে ভালোবাসে না এমন মেয়ের সঙ্গে জীবন কাটাবার কথা আমি ভাবতে পারি না দুলাভাই। Stop it and sit down. No, no, দুলাভাই, চিরকুমার থাকবো সেও ভালো।
দুলা ভাই ইউ আর রিয়েলি গ্রেট। কিন্তু দুলা ভাই ছেলেটা ক্রিকেট জানে তো? ননসেন্স, তোকে এই আমাদের আলোচনার মধ্যে ডাকাটা ভুল হয়েছে। গেট আউট, গেট লস্ট। ঠিক আছে। হেই, ছেলেটা কি করে, কেমন দেখতে? ছেলেটাকে তোমার কিন্তু খুব পছন্দ হবে। 2 বছর আগে এমবিবিএস পাশ করেছে। ওর বাবার খুব ভালো ইম্পোর্ট আর এক্সপোর্টের ব্যবসা। বিয়ের পর শিলাকে নিয়ে ওরা ইউরোপে যাবে এমআরসিপি করতে। তাহলে তো খুব ভালো হয়, তুমি চেষ্টা করে দেখো। মামা, কিরে ভাগ্নে? মামা, বাবা বাবা মা যে বিয়ের কথা বলছে সে বিয়ে হবে না মামা। কেন রে শিলা? হ্যাঁ মামা, আমি একজনকে ভালোবাসি। সেটা তো তোর গণতান্ত্রিক অধিকার, কিন্তু তোর বাবা? যে করে হোক কথাটা তুমি বাবাকে জানিয়ে দাও। আমি? ওরে বাপ রে বাপ, ওই রয়্যাল বেঙ্গলের সামনে? বাপ রে বাপ, তুই জানিস না যার ভয়ে আমি কানের কাছে ট্রানজিস্টর নিয়ে ক্রিকেট শুনি? কি? তুমি পারবে না? শিলা, তোর চোখে পানি? চোখ মোচ। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে অভয় দিচ্ছি। সময় এবং সুযোগ বুঝে আমি দুলা ভাইয়ের কাছে কথাটা পাঠাবো, ঠিক আছে? কিন্তু সেই ছেলেটা দেখতে কেমন তা তো বললি না। দুলা ভাইকে কনভিন্স করতে হবে না? ছেলেটা খুব ভালো, কিন্তু বেকার, চাকরি খুঁজছে। যেভাবে তুমি কথা শুরু করলে, আমি তো ভেবেছিলাম টেন্ডুলকার না হয় জাভেদ মিয়াঁদাদের কোনো দুঃসংবাদ। শিলার যে ব্যাটে এবং বলে সংযোগ হচ্ছে না, এটা কোনো দুঃসংবাদ নয় দুলা ভাই। কি সব বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। লাই দিয়ে দিয়ে মেয়েকে তো মাথায় তুলেছো, আর এটুকু বুঝতে পারছো না? এদিকে আসিলা, নাস্তা খাবি? তোর বিয়ের ব্যাপারে তালেবের মুখে যা শুনলাম, সেটা কি সত্যি? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, লজ্জা করলো না তোর? চোখ রাগানি ধমকা ধমকি গণতান্ত্রিক নয় আপা। তুই চুপ কর। ওকে, ছেলেটার নাম কি? আরিফ। আরিফ? কে আরিফ? লেখাপড়া, চাকরি বাকরি, বংশ পরিচয় এসব? ঠিক আছে ঠিক আছে, আমি সব খবর বের করে ফেলবো। পরশুদিন সকাল 10টা সাড়ে 10টা নাগাদ আমার অফিসের ছেলেটাকে দেখা করতে বলবি, ঠিক আছে? আচ্ছা বাবা। ওয়ালাইকুম আসসালাম। এসো, বসো। তোমার নাম আরিফ? জি। শুনলাম 2 বছর ধরে পাশ করে বসে আছো, অথচ এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলে না। বিসিএস রিটার্নে ভালোই করেছিলাম, কিন্তু ভাইবার দিন তিনেক আগে হঠাৎ করে চিকেন পক্স হওয়াতে। আচ্ছা আরিফ, তোমার বাবা কি করেন? উনি একজন কৃষক মানুষ। ইউ মিন ইজ এ ফার্মার? Yes, a mere farmer produces food grains for you people. গুড, ভেরি গুড। কিন্তু ইয়াং ম্যান, তোমার হাত কি এতই লম্বা যে ইচ্ছে করলেই আকাশ স্পর্শ করতে পারো? আপনি বোধহয় বোঝাতে চাইছেন যে নিতান্ত একজন কৃষকের ছেলে হয়ে আপনার মতো একজন কোটিপতির একমাত্র কন্যার দিকে হাত বাড়ানো এক অলিক কল্পনা, তাই নয় কি? মনে করো তাই। আপনি যদি আমার এই পরিচয় লজ্জা পেয়ে থাকেন তাহলে শুনুন, আমাদের দেশে, আমাদের সমাজে আজ যারা আপনাদের মতো বড় বড় অবস্থানে আছেন, তাদের প্রায় সকলেরই পূর্বপুরুষেরা কৃষক ছিলেন।
আর হাত বাড়ানো দু হাতের স্পর্শ ছাড়া যে কোনো অনুভূতির জন্ম হয় না, আশা করি তা বিশ্বাস করেন। কাজী হাত শুধু আমি একাই বাড়াইনি। আচ্ছা চলি, আসসালামু আলাইকুম। হ্যালো মায়া, তোমার সেই আরিফ ছেলেটি এসেছিল। তোমার পছন্দ হয়েছে? শোনো, শুধু শিলাকে বলো ছেলেটা যেন 1 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করে নেয়। আমি চাই ছেলেটি স্বাবলম্বী হোক, তাহলে অন্তত ওদের বিয়েতে আমার কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, খুদা হাফেজ। হ্যাঁ শিলা, শিলা। ডাকছো কেন মা? শোন এদিকে। আরিফ তোর বাবার অফিসে গিয়েছিল, তোর বাবার সঙ্গে কথাবার্তা হয়েছে, তোর বাবার খুব পছন্দ হয়েছে, কিন্তু একটা শর্ত, 1 মাসের মধ্যে তাকে একটা চাকরি জোগাড় করতেই হবে। এটার কি সমস্যা আপা? তুমি অথবা দুলা ভাই ইচ্ছে করলে 1 মাসের মধ্যে ওকে 1000টা চাকরি জোগাড় করে দিতে পারো। নো প্রবলেম। যা শিলামণি, আরিফকে খবর দে। আর শোন, তুই ওকে একদিন বাসা নিয়ে আসবি তো, আমি কথা বলে দেখবো। হ্যাঁ হ্যাঁ শিলামণি, যাও। হ্যাঁ, দেখলি তো কেমন ব্যাটিং, এক মারে একেবারে ছক্কা। তাই এই শোনো, একটা ভালো খবর আছে। ভালো খবর কি? বাবা তোমাকে খুব পছন্দ করেছে। হুম? যা, সত্যি, বাবা আমাদের বিয়েতে মত দিয়েছেন। নিঃশর্ত ভাবে না কোনো শর্ত আরোপ করে? শর্ত আবার কিসের? একটা চাকরি জোগাড় করতে হবে। সে তো তুমি নিজেই করছো নিজের প্রয়োজনে। আমার মন বলছে এবার নিশ্চয়ই তোমার একটা চাকরি হয়ে যাবে। হবে কিনা জানি না, তবে কালও একটা ইন্টারভিউ আছে। সত্যি? ইন্টারভিউয়ের কথা শুনে খুব খুশি হলে মনে হয়। এই শোনো, মা তোমাকে যেতে বলেছেন। কেন, মগজ ধোলাই করতে? দেখ, তুমি সবকিছু এমন ভাবে নাও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবারও যদি কোথাও চাকরি না হয় আমি গ্রামে ফিরে যাব। যাবার আগে তোমার মার সঙ্গে দেখা করে যাব। গ্রামে ফিরে যাবে? হ্যাঁ, যাতে ওর জন্য শহরে যখন সুবিধাজনক কোনো চাকরি জুটবে না তখন গ্রামে ফিরে যাব, হাল চাষ করব। হাল চাষ করবে? অসুবিধা কি? আমাকে সাথে নেবে কিনা সে কথা বললে না তো। যাবে তুমি আমার সাথে গ্রামে? পারবে সেখানে থাকতে? কেন পারবো না? তোমার জন্য আমি সব পারবো। সত্যি? পরীক্ষা করতে চাও? বলুন মিস্টার আরিফ আহমেদ, আপনি কোথায় জয়েন করতে চান? আমাদের ঢাকা অফিসে আর চিটাগাং? তার মানে? মানে অন্যান্য জেলা শহরেও আমাদের ব্রাঞ্চ অফিস আছে, কিন্তু আপনাকে তো আর মফস্বল শহর, ছোট জায়গায় পাঠানো যায় না। শত হলেও আপনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারও তৈরি হয়ে আছে, শুধু পোস্টিং প্লেসটা বসাতে বাকি। অ্যাপয়েন্টমেন্ট লেটারও তৈরি হয়ে আছে? হ্যাঁ, কাইন্ডলি আগামীকাল একটু কষ্ট করে এসে নিয়ে যাবেন। কিন্তু একটা কথা, বলুন। আমার আগে যারা এখান থেকে বেরিয়ে গেলেন তাদের ইন্টারভিউ কি আপনারা একইভাবে নিলেন? না না, সে কেন হবে? আপনার কেস সম্পূর্ণ আলাদা। মানে? সেসব কনফিডেন্সিয়াল ব্যাপার। তবে আমাদের চেয়ারম্যান স্যার আসলে আপনাকে সিলেক্ট করেছেন। কেন? অনুরোধ। অনুরোধ? কার? চেয়ারম্যান স্যারের এক বন্ধুর কন্যার অনুরোধ। তাই? কে তিনি? ইন্ডাস্ট্রিয়ালিস্ট আলতাফ চৌধুরী মেয়ে শিলা। ও তাই, বলুন। আপনাদের চেয়ারম্যান সাহেবকে আমার ধন্যবাদ জানাবেন, আর বলবেন চাকরিটা আমি করছি না। বলেন কি?
জি, আমি চলি। সালাম। তুমি কি চাও বলো তো আরিফ? তোমার এই স্বাতন্ত্র বোধ, সরি ব্যক্তিত্ব বোধ, না আমাকে? প্লিজ শিলা, আমাকে বুঝতে চেষ্টা করো। কি বুঝবো? তোমাকে আমি কি বুঝবো বলো? আজ তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে হবে, তোমার ইগো বড় না আমি? তুমি কি মামার সামনে আমাকে অপদস্থ করার জন্য এখানে ডেকেছো? মামা কেন, বাবা মাও আসছেন, আমি সবার সামনে বলবো। তোমার চাকরির জন্য আমি মাসুদ চাচাকে আমি নিজেই বলেছিলাম, তাতে তোমার এত লাগলো কেন যে তুমি তাকে রিফিউজ করে এলে? কিসের এত অহংবোধ তোমার? তুই থাম শিলা। আই কংগ্রেচুলেট ইউ মাই হবু ভাগ্নি জামাই। আরে শিলা, তুই যে অহংবোধের কথা বলছিস, ওটা না থাকলে কি পুরুষ মানুষকে মানায়? এই যেমন ধর ইমরান খান, আহ অত বেশি ভালো নয় মামা, তুমি ওকে একটু বোঝাও। তুমি তো ভালো করেই জানো বাবা আমার জন্য বিয়ে প্রায় ঠিক করেই রেখেছেন। হ্যাঁ জানি, তোমার বাবা এত বিত্তশালী যে কোনো সময় উনি চড়া দামে একটা জামাই কিনে ফেলতে পারেন। মামা শোনো শিলা, আমি নিজেকে খুব আধুনিক মনের মানুষ মনে করি, তাই অন্য কারো পরামর্শে আমি আমার নিজের সিদ্ধান্ত নেব তেমনটা কখনো চাই না। ইস, একেবারে ছক্কা। এই হলো ব্যাটসম্যান। শিলা, আমি জানি আরিফ তোকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু ওরও তো নিজস্বতা বলে একটা ব্যাপার আছে, সেটা হয়তো তুই বুঝতে পারছিস না। তাই ব্যাটে এবং বলে সংযোগ হচ্ছে না, তাই বলে তুই ওকে একেবারে কটাকট করিস না। ওয়ালাইকুম আসসালাম। আমার মা। বসো বাবা, বসো। বাবা আরিফ, তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছিলাম, কিন্তু বিশেষ একটা জরুরি মিটিংয়ে আমাদের এক্ষুনি বাইরে যেতে হচ্ছে। জি বলুন, কি কথা? বলছিলাম কি বাবা আরিফ, শিলার সঙ্গে তোমার বিয়েতে আমাদের অমত নেই, কিন্তু শুনলাম তুমি নাকি চাকরির জন্য এই অফিস সে অফিস ঘোরাফেরা করছো, আই মিন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছ। তার আর দরকার কি বাবা? শিলার সঙ্গে বিয়েটা হয়ে গেলেই তুমি আমার ইন্ডাস্ট্রির কাজকর্ম দেখাশোনা করতে পারো। ইয়েস, আই মিন লাইক এ রিয়েল বস। তো বোঝোই তো, আমারও তো বয়স হচ্ছে, আর এত বড় একটা এস্টাবলিশমেন্ট আমার পক্ষে সামলানো তো বড় কষ্টকর। তোমার কোনো আপত্তি নেই তো বাবা? দেখি চিন্তা করে। ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমরা মিটিংটা সেরে আসি। হ্যাঁ চলো চলো। ভাগ্নি, ভেরি স্ট্রং ফিল্ডিং। আমাকেও ছুটি দে, টেলিভিশনের খেলার মাঝখান কেন হয় একটু দেখি। আসি হবু ভাগ্নি জামাই। বসো। আমার খুব ভয় ছিল, এখন দেখছি বাবা মা দুজনেই তোমাকে খুব পছন্দ করে ফেলেছেন। তুমি মার কথা মেনে নাও আরিফ, শুধু শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করো না। বললাম তো, দেখি চিন্তা করে। এর মধ্যে চিন্তার কি আছে? আচ্ছা আছে। যেমন? তুমি কি বুঝতে পারছো না শিলা, ব্যাপারটার মধ্যে একটা ঘর জামাই গন্ধ আছে। আশ্চর্য, তুমি এমন ছেলে মানুষ। এখন তাহলে কি করবে? আমি গ্রামে ফিরে যাব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না শিলা, তবু বলছি পারলে আমাকে ভুলে যেও। আরিফ, মা ও বাবা আরিফ তোমাদের কথা রাখলো না। আমি অবশ্য আগেই জানতাম ঘর জামাই হওয়া তার পছন্দ নয়। সে গ্রামে ফিরে যাচ্ছে, আমিও তার সাথে চললাম। গতকাল কাজী অফিসে গিয়ে আমরা বিয়ের কাজ সেরেছি। হয়তো তোমাদের মনে কষ্ট দিলাম, ক্ষমা করো।
কি করব মা, মেহেদি দিয়ে আমার হাত রাঙানো হলো না, লাল বেনারসিতে বউ সাজা হলো না, রং বেরঙের আলোতে আমাদের বাড়ি ঝলমল করে উঠল না। তবু ভালো, আরিফ আমার পরীক্ষা নিতে চেয়েছিল, আমি সেই পরীক্ষা দিতে চললাম। আমাদের জন্য দোয়া করো। তোমাদের সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস হলো না বলেই এই চিঠি। চিঠি তুমি কোথায় পেলে? আমার টেবিলে পড়েছিল। কি করবে এখন? মান সম্মান সব গেল। আমি পুলিশ কেস করব। দুলা ভাই, ওসব করতে যাবেন না, লাভ হবে না। শিলা এখন রীতিমতো সাবালিকা মেয়ে, ওর গণতান্ত্রিক অধিকারে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। না পারি না। না, মেয়ে আমাদের মুখে কালি দিয়ে যাবে আর আমরা কিছু করতে পারি না। না, পারবেন না। ওদের ঘটনা জানার পর যদি বিয়েটা দিয়ে দিতেন তাহলে পারতেন। ওরা এখানে থাকতো এবং আপনাদের কথা মতো চলত। তা না, দিলেন চাকরির শর্ত। মিস ফিল্ডিং। ঠিক আছে, আরিফের গ্রামের বাড়ি ঠিকানা জোগাড় কর। দেখলে তো ঢাকা থেকে কত রকম যানবাহনে করে এই অজপাড়া গায়ে পৌঁছতে হয়। দেখলাম এবং খুব ভালো লাগলো। ভালোর তিন অবস্থা বুঝবে যখন দেখবে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, ফ্রিজ নেই, এয়ার কুলার নেই, টেলিভিশনও নেই, এমনকি তোমার খাবার জন্য কাঁটা চামচও নেই। তাতে কি, আমাকে তোমার সেই গল্পের বইয়ের বসন্তে নায়িকা পেয়েছো নাকি? কোনো কিছুই নেই, তুমি তো আছো। চলো, এটা দাও আমাকে। আমার বাবা। আরে বাবা আরিফ, আইসস, কোনো খোঁজ খবর না দিয়া কতদিন তো তোর চিঠিপত্র আহে নাই। উনি বাবা তোমাকে বউ। দোষ কি বাবা তুই? কথা নাই বার্তা নাই। থাকমা 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 সুখী হোক। কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ির ভেতরে গিয়া খাওয়া দাওয়া করে বিশ্রাম করো গা। আমি কামটা সেরা আসি, তারপরে আলাপ করবো না। যাও। খুব সুন্দর। কি? লাঙল জল কাঁধে, একদম ছবির মতো। কখনো এমন ছবি দেখোনি না? দেখেছি, কিন্তু বাস্তবেই প্রথম দেখলাম। চলো। আরে তোমাকে দুই ভাই বোনরে লেখাপড়া শিখাইতে আমার কোনো কসুর আছে না। আমি নিজে হাল চাষ কইরা তোমাকে পড়ায় উৎসাহ দিছি। তুমি লেখাপড়া শিখতে পারছো, লোকে পারে নাই। অহন্তর বিয়া শাদী দেওয়ার দরকার।
মধ্যে ওর কয়েকটা সম্বন্ধ আইছিল, এর মধ্যে হঠাৎ করে তুমি কি বাবা? এই যে আচমকা বিয়া কইরা বইলা, তাও আবার শহরের এত বড় মানুষের এত লেখাপড়া জানা মাইনা, কাজটা কি ঠিক করলা? খারাপ কি বাবা? খারাপ মাইনে? ও, তুমি তো লেখাপড়া জানা মানুষ, আমাকেও চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা মিলবো না। কিন্তু তবে বুঝলা আরিফের মা, আমার জানি কেমন লাগতেছে। কেন বাবা? কত বড় লোকের মাইয়া, আমাকে এই চাষা ভুষা বাড়িতে কেমনে থাকবো, কেমনে খাইবো, কামটা কি ভালো হইলো? কথাবার্তা শুনে তো খারাপ মনে হইল না, কোনো অহংকার নাই। বাড়ির সকলের লগে কি সুন্দর করে কথাবার্তা কইতাছে, মিশতে আছে। আমাকে রোকে আর তো আপন বোনের মতো। হ্যাঁ, আচ্ছা, ভাবি খুবই ভালো মানুষ, শিক্ষিতা ধনী মানুষের মতো কোনো মেজাজ নাই। আরে এটা তো 2-4 দিন, তারপর অতিষ্ঠ হয়ে উঠলে। কিন্তু বাবা, আমি তো তারে জোর করে আনি নাই, সে নিজেই আইছে। আইসে ভালো করছে, তাই বলে আমার মতো এই গরিবের ঘরে চিরকাল থাকবো নাকি? কেমনে থাকবো? ঠিকই তো, এটা চিন্তা ভাবনা করা লাগবো না বাবা। যখন না থাকতে পারবো তখন দেখা যাবো। কিন্তু বাবা, অত গরিব গরিব করো না। গরিব হয়েছি তো কি হয়েছে? চুরি করে বড় লোক হন লাগবো নাকি? চুরি করতে যাবি কেন? ছি, আমি কইতেছি তেলে জলে কখনো মিশ খায় না। বাবা, আমি আপনাদের সব কথাই শুনেছি, আপনি আমাকে নিয়ে মোটেও মন খারাপ করবেন না। বসো মা, বসো, বসে কথা কও। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। আরিফের কাছে আপনাদের কথা, আপনাদের বাড়ির কথা আমি সব শুনেছি। আমি জানি যে আমার বাবার বাড়িতে যেভাবে আমি থাকতাম এখানে থাকতে পারবো না, তবু আমার মনকে আমি তৈরি করে এখানে এসেছি। তাই ওটা নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না বাবা। তুমি আমাকে মনে খুব শান্তি দিলা মা, বাইসা থাকো। আচ্ছা রোকেয়া, আর তোমার ভাইয়া তোমাকে খুব আদর করে তাই না? হ্যাঁ, তাই বোধ হয় ভাইয়া আমার আদর করে কে বলে ডাকে। তোমার ভাইয়া তো লেখাপড়া করলেও তুমি করলে না কেন? কেন? আমিও তো লেখাপড়া শিখছি, তোর কলেজে ভর্তি হওয়ার আগে শেষ। কেন? ঢাকা খালার বাড়ি থেকে পড়তাম তো, হঠাৎ খালা ইন্তেকাল করলো তো তাই। ও বাবা মা কি বলছি শুনলাম, আমার আগে তোমাদের বিয়ে দেওয়ারই কথা ছিল, কিন্তু আপনি আগে আসনে আমার উপকারী হয়েছে, মন খুইলা দুটা কথা কইতে পারো। কোনো সাহায্য লাগবে বুঝি? আমার খালাতো ভাই ডাক্তারি পড়ে। বুঝেছি বুঝেছি, বাবা মাকে আমি সময় করে বুঝিয়ে বলবো। লক্ষ্মী ভাবি আমার। বাবা একাই গরু নিয়ে ব্যস্ত, তোমার ভাইয়া কোথায়? কি জানি। ওইটা তো আসল কথা না। আসল কথা হচ্ছে একটা ভালো বই লেখা। এটা তো সহজ কাজ না, সবাই তো চাইলে পারে না। সবাই পারে না, সবাই লাকের ব্যাপার। দেখি মা, আমারে দেন। তুমি পারবা না মা? দেখি না মা, পারি কিনা। এই হাসিস কেন? তবু তো চেষ্টা করতাম। বাবা রে, একটু খেতে যেত বাজার, দুটো কুমড়া তুলে নিয়ে আয়। একটু তরকারি রান্না করন যাইব না? আমি উনি তো লেখক সাহিত্যিক মানুষ, উনি কি এগুলো পারবে? বাচ্চাটার কি হয়েছে? কেমনে কই কোন? আমার তো মনে হয় পোলিও টিকা দেন নাই।
হেই ডাবল কি ম্যাম সাহেব? মেম সাহেব আমার ভাবি। পোলিও টোলিও তো আমরা কোনোদিন নাম শুনি নাই। হ্যাঁ আবার টিকা দাম লাগে নাকি? আশ্চর্য, পোলিও ডিপিটির নাম শোনেনি। আবারও লেখালেখি? তুমি তো শহুরে মেয়ে হয়ে সহজেই গ্রামের মেয়ে হয়ে গেছো, আর আমি গ্রামের ছেলে হয়েও। থাক, আর ভনিতা করতে হবে না। দেখো, সেদিনও তুমি মার সামনে আমাকে যাতা বলেছো, অপমান করেছো। কেন তুমি আমাকে এভাবে অপমান করছো? অপমান? দেখি মা, আমি পারি কিনা। তুমি এসব পারবা না মা, তুমি বসে বসে দেখো। দেখি না মা, পারি। পাঠিয়ে দেব, কিন্তু সেটা আমার স্বপ্নই রয়ে গেল। এখন আমি বুঝতে পারছি তোমার বসবাস অন্য মেরুতে। ভাইয়া, বাবা, দেখা যান কারা জানি আইতাছে। কারা আবার আসবে? দেখো কেরারে সুট? আমার শ্বশুর। শ্বশুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, এটা নাও। আমার বাবা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি তো আমাদের দাওয়াত দিলেন না, আমরা কিন্তু সবাই চলে এলাম। বিয়াই, আমার কি সেই সাহস আছে? তবে এইটা হলো গিয়া গরিবের বাড়িতে হাতির পা। কি যে বলেন। কেমন আছেন মামা? হ্যাঁ, ভালো না, মনটা খুব খারাপ। আমার প্রিয় দলের পরাজয় বলো সহ্য করা যায়? খেলার শেষ দিকে কি যে উত্তেজনা! যদি একটা ছক্কা মারতে পারতো, টেন্ডুলকার হলে ঠিকই পারতো। বাবা, আরে কেমন আছো? শিলা কোথায়? ও বৌমা, বৌমা কোথায়? বাবা, মামা। মা কেমন আছিস মা? ভালো, তোমরা কেমন আছো? ভালো। একেবারে যে পল্লীবধূ হয়ে গেছিস ভাগ্নে। তাহলে পরীক্ষায় ভালো মতোই পাশ করেছিস। কেন, খারাপ লাগছে নাকি? একদম না, মার্ভেলাস, অপূর্ব ব্যাটিং। ইনি বুঝি আমার বিয়ান? হ্যাঁ মা, আর এটা আমার ননদ। কি নাম তোমার মা? রক্ষিয়া। বাহ, খুব সুন্দর নাম তো। কেমন আছেন বিয়ান? ভালো বিয়ান সাহেব, আপনারা যেমন বাড়িতে আসবেন ভাবতেও পারি নাই। খুব খুশি হইলাম। বুঝলা আরিফার মা, এইটা হলো গিয়া সন্তানের লগে বাপ মায়ের সম্পর্ক। পোলা মায়ে অভিমান করে থাকতে পারে, কিন্তু বাপ মায়ে তো তাকে ফালাই দিতে পারে না। মা, আপনি খেতে বসেন, আমি পরে খাবো। সে কি কথা বৌমা, বাবা মার লগে বসে খাইবা তা না? এইটা কেমন কথা মা?
সেজন্য আমার বাবা মা কিছুই মনে করবেন না। আপনি মুরব্বি হয়ে তুলে দেবেন আর আমি খেতে বসবো, তা হয় না মা। আপনি বসেন। দেখেন আমাকে কি সৌভাগ্য, কেমন লক্ষ্মী বউ আমাকে, কেমন পয়মন্ত। তাই তো দেখছি। আমরাও খুশি, আমাদের মেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করেছে, একেবারে অলরাউন্ডার। বিয়ে সব কি আমার হাতে রান্না খাইতে পারতেছেন? কি যে বলেন, খুব মজা হয়েছে রান্না। বিশ্রাম করেন, তারপর আপনার বিকালবেলা গ্রাম দেখাইতে নিয়ে যাবো। অবশ্যই অবশ্যই বিয়ে সাহেব। তো একটা কথা, আমরা তো মেয়ে জামাইকে নিতে এসেছি, ঢাকায় 2-4 দিন বেরিয়ে আসুক, তারপরে আবার ফিরে আসবে। আপনাদের মত কি? এটা আবার কি কোন? আপনার গোমাই আপনার গোজামাই আপনারা নিবেন না? অবশ্যই নিয়ে নেবেন। বাবা, আমি এখন যেতে পারবো না। সে কি রে মা? হ্যাঁ মা, আমার এখন কোথাও যাওয়া সম্ভব নয়। অবাক মাই আপনার? ও কিছু না, আরিফ একটু বোঝালে ঠিক হয়ে যাবে, তাই না আরিফ? শিলা, তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। তাহলে ঢাকা যাওয়ার ব্যাপারে বাবা মার মুখের উপরে ওভাবে না করে দিলে যে? সেটা আমার ব্যাপার, তোমার যেতে ইচ্ছা করলে তুমি যাও। আমি একা যাব? গেলে মন্দ হতো না, প্রকাশককে পাণ্ডুলিপিটা দেওয়া যেত। তাহলে এখন বুঝতে পারছো যে ঢাকা থেকে আসা এটা তোমার ইচ্ছার বিরুদ্ধে ছিল। মা শিলা, আমার আর তোর মায়ের খুব ইচ্ছে ছিল আমাদের সাথে তুই যাবি, কটা দিন বেরিয়ে আবার চলে আসবি। আরে তোদের যে বিয়ে হয়েছে তা তো আমাদের আত্মীয় স্বজন এখনো জানতেই পারেনি, তোরা না গেলে চলবে কি করে? তাছাড়া আমি ভাবছি আমার ফেভারিট ক্রিকেট দলের কাউকে দাওয়াত করব। না মামা, আমার এখন যাওয়া হবে না। বাবা। হ্যাঁ মা। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। মা, তুমিও এসো। বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস মা? এমনটি হয়েছে তুই চেয়ে পাসনি, বল কি চাস? আমার কিছু টাকার প্রয়োজন, বেশ কিছু টাকা। বেশ কিছু টাকা? কি করবি এত টাকা দিয়ে? দেবে বাবা? প্রয়োজন হলে নিবি, এর এমন কি? বাবা মার সঙ্গে গেলে না, তারা চলে গেলেন। তারা তো তোমাকে তাদের সঙ্গে যেতেই বলেছিলেন, এখন মন খারাপ করে বসে আছো কেন? কই, মন খারাপ না তো। শিলা, তুমি নাকি বাবা মার কাছ থেকে অনেক টাকা চেয়েছো? হ্যাঁ। কেন? দরকার আছে। হঠাৎ কি এমন দরকার পড়লো যে বাবা মার কাছ থেকে টাকা চাইতে হলো? নাকি আমাকে আর আমার বাবা মাকে হেয় করার একটা ফন্দি? মানে তোমার বাবা মা হয়তো ভাবতে পারেন আমি এবং আমার বাবা মা টাকার জন্য তোমাকে চাপ দিচ্ছি। কারণ ছাড়া টাকা চাইলে তাদের পক্ষে এটা যৌতুক ভাবা অমূলক নয়। এভাবে তুমি আমাদের অপমান না করলেও পারতে। আরে
তুমি আমার বন্ধু ছিলে। বিয়ের পর ভেবেছিলাম আমরা আরো ভালো বন্ধু হব, কিন্তু কিন্তু কি পারলে না? না, দেরিতে হলেও আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে মহাপুরুষ ভাবতাম, কিন্তু তুমি অতি সাধারণ একজন মানুষ। আজ তুমি আমাকে এত দূরে সরিয়ে দিয়েছো যেখান থেকে ফেরবার আর আমার কোনো পথ নেই। দুইটা আরে টুম্পা, এই যে কিছুটার মধ্যে দাও, এখানে দাও। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আসতে পারি? ও ডক্টর সেলিম, আসুন আসুন, বসুন। এখনো কাজ করছেন? রাত হয়ে গেছে তো। তাই তো, কিন্তু কি করবো বলুন? তা আপনি এখনো অফিসে, বাড়ি যাননি? আপনি না গেলে কি করে যাই বলুন? আচ্ছা, আমি ভেবেছিলাম বুঝি আপনারও হাতের কাজ পুরোনি। না, কাজ আমার যা থাকে একবারে শেষ করে। গুড, ভেরি গুড। তা আপনার ফ্যামিলি কোথায়? ফ্যামিলি থাকলে কি এই ছুটির দিনে আমাকে ডিউটিতে দেখতেন? আচ্ছা, কিন্তু আপনি এভাবে দিনরাত খাটলে অসুস্থ হয়ে যাবেন। আমার মনে হয় আপনার রেস্ট দরকার, রিল্যাক্সেশন দরকার। সমবেদনার জন্য ধন্যবাদ, কিন্তু কি করব বলুন? এত বড় একটা প্রতিষ্ঠান, সেটা চালানো কি সহজ ব্যাপার? তাও আবার বিনা সাহায্যে, সম্পূর্ণ নিজের টাকায়। তবুও ভরসা আপনাদের মতো কিছু স্টাফ আছে বলেই হতে পারছি। আমি সিরিয়াসলি বলছি, এভাবে চলতে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোবেন, এতে রেস্ট হবে, রিল্যাক্সেশন হবে। আচ্ছা, এখানে বাজারটা কত কি? বেশি দূর না, যাবেন? তবে এখানে ভালো কোনো হোটেল রেস্টুরেন্ট নেই, থাকলে দুদণ্ড আলাপ করা যেত, বসে কিছু খাওয়া দাওয়া করা যেত। আচ্ছা, বই পাওয়া যায়? বই? হ্যাঁ, কেন, বই কিনবেন? পেলে কিনতাম আর কি। কি পড়তে পছন্দ করেন? গল্প, উপন্যাস, প্রবন্ধ, সবকিছু। আরে যা, উপন্যাসে যে আপনার এত আগ্রহ আমি জানতাম না। এই যে এটা পড়ে দেখবেন, নতুন লেখক কিন্তু লিখেছে ভালো, আমার খুব প্রিয়। আপা, এক মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। কে? কোত্থেকে এসেছে? তা কিছু বলেনি, শুধু বললো ওই হসপিটালের বড় আপার সঙ্গে দেখা করবে।
আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আরে রোকেয়া, তুমি এখানে? ভাবি, আপনি আপনি এখানে? কি ব্যাপার, কি মনে করে এসেছো? সে অনেক কথা, আগে কোন আপনি? আমি তো 2 বছর ধরে এখানে আছি। রোকেয়া, জীবনে তোমার ভাইয়ের ভালোবাসা পেলাম না, তাই নিজেকে গুটিয়ে নিয়েছি, এখানে চলে এসেছি। বাবা মার কাছ থেকেও সরে এসেছি, কিন্তু দেখো এখানে কত সন্তানের মা, তাদের শ্রদ্ধা ভালোবাসা। যাক, তোমাদের খবর কি তাই বলো? ভালো। তোমার ভাইয়া? আপনি চলে আসার পর সেও তো নিখোঁজ। বলো কি? হ, কিছুদিন আগে শোনা গেল উনি নাকি মফস্বলের কোন এক সরকারি কলেজে প্রফেসরি করেন। তারপর তোমার কথা বলো। আমি এসেছিলাম ডাক্তার সেলিমের খোঁজে। ডক্টর সেলিম? উনি তো আমার এখানেই চাকরি করেন। তুমিও কি চেনো নাকি? ওই যে ভাবি আপনারে কইছিলাম না, আমার খালাতো ভাই। হ্যাঁ, মনে আছে আমার। অহন আমার স্বামী। বছর খানিক হইল আমার বিয়ে হয়েছে, কিন্তু উনি ইদানিং আমার কোনো খোঁজ খবর নেন না। বলো কি? আচ্ছা থাক, তুমি তো বেশ ক্লান্ত, পাশের রুমে যে রেস্ট নাও, আমি ডক্টর সেলিমকে খবর দিচ্ছি। যাও। বেয়ারা, জি আপা। ডক্টর সেলিমকে খবর দাও। আচ্ছা। আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, বসুন। উপন্যাসটা পড়েছেন? হ্যাঁ, পড়েছি। এটার ব্যাপারে কথা বলার জন্য আপনাকে ডেকেছি। তাই? খুব মিষ্টি প্রেমের উপন্যাস, তাই না? হ্যাঁ, তা অবশ্য। আচ্ছা, একটা প্রশ্ন করব, আপনি বিয়ে শাদী করেননি কেন? আপনার মতো কাউকে পাইনি বলে হয়তো। তাই? হ্যাঁ শিলা, আপনার মতো। কি ব্যাপার, কথা থামাইলা কেন? কও। না মানে তুমি এখানে চেনেন না কি ওকে? যে মাথা নিচা করলা কেন? কও, উনার কথা উত্তর দাও। আমার তুমি চেনো? আমি কই তাহলে? না, আমি ওনার মুখেই শুনতে চাই। বলুন। চুপ করে আছেন কেন? বলুন। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, ও আমার স্ত্রী। স্ত্রী? তাহলে ডক্টর সেলিম এতদিন ওই মিথ্যাচারগুলো করেছিলেন কেন? ছি 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 ছি। আপনার সাথে কি ওর কোনো ঝগড়া হয়েছিল? না ম্যাডাম, তবে? আসলে ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, তবে ওর ফ্যামিলির সঙ্গে। থামুন ডক্টর সেলিম, আজকে আপনি খুব সহজেই সবকিছু স্বীকার করলেন বলে আর কিছু বলবো না। ভবিষ্যতে এমন যেন কখনো না শুনুন। আজ থেকে আপনারা দুজনে এখানেই থাকবেন। আপনাদের নামে আমি কোয়ার্টার অ্যালট করে দিচ্ছি। কি রোকেয়া, খুশি? আপনি আমার খুব উপকার করলেন ভাবি। ভাবি? কি বললে যে আপনারে? থাক, তোমরা দুজন সুখী থাকো, এটাই আমি চাই। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
আমি কোথায়? গাড়ি অ্যাক্সিডেন্ট করে অচেতন হয়ে পড়েছিলেন, লোকজন ধরাধরি করে এখানে নিয়ে আসেন, ওরাই মাথায় পানি ঢালেন। এখানে অবশ্য চিকিৎসার তেমন কোনো সুবিধা নেই, কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে। না না, আমার তেমন কিছু হয়নি, আমি বেশ ভালোই আছি। তা তুমি এখানে? এখানে একটা কলেজে মাস্টারি করি, এই জায়গাটা খুব নিরিবিলি, তাই এখানেই থাকি। জানি তুমি এখন বিরাট লেখক, হু হু করে বিক্রি হয়। ঘরে কেউ নেই?